আবারও শুরু হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে সন্দেহের গুঞ্জন। দেশের প্রধানমন্ত্রীর ডিগ্রি জানতে মামলাও কম হয়নি, কিন্তু আজও সেই জিজ্ঞাসা বা রহস্যের কিনারা হলো না। এখনও জানা গেল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যি কি কোনো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করেছিলেন কিনা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। গত ১১ বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাঝে মধ্যেই নানা প্রশ্ন ও সন্দেহ উঠে এসেছে। মোদীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি জানতে চাওয়ার কারণে ২০২৩ সালে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জরিমানাও করা হয়েছিল। মোদীর শিক্ষাগত যোগ্যতাকে বারবার চ্যালেঞ্জ করেছে বিরোধী দলগুলি, কিন্তু তারপরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদৌ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছিল কিনা তার রহস্যই থেকে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য জানাতে অস্বীকার করেছে। ডিগ্রি সংক্রান্ত তথ্য নিয়ে চলছে দীর্ঘদিনের মামলা। এবার প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত মামলায় বড় রায় হলো আদালতের। দিল্লি হাইকোর্ট গত সোমবার ২৫ আগস্ট এ সংক্রান্ত এক মামলার রায়ে জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্নাতকের ডিগ্রি প্রকাশে দিল্লি বিশ্ববিদ্যালয় বাধ্য নয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দিল্লি হাইকোর্ট দিল্লি বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বা সেই বছরের একাডেমিক রেকর্ড শেয়ার না করতে রায় দেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অর্থাৎ ওই দিন আদালত কেন্দ্রীয় তথ্য কমিশনের বা সিআইসি ৮ বছর আগের আদেশকেই বাতিল করে দিয়েছে, যেখানে বলা হয়েছিল তথ্য অধিকার বা আরটিআই আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রির বিবরণ প্রকাশ্যে আনা উচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। মূলত সিআইসির নির্দেশের পর গোপনীয়তার উদ্বেগের কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয় সিআইসির আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তারই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। সংশয় ও সন্দেহের কারণ মোদী নিজেই। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কৈশোরে গৃহত্যাগী হওয়ায় স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। প্রধানমন্ত্রী হওয়ার পর হঠাৎই জানাজানি হয় তিনি গুজরাট ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সরকারের পক্ষ থেকে সেই ২ ডিগ্রির প্রশংসাপত্রের অনুলিপিও প্রকাশ করা হয়, কিন্তু সেই প্রশংসাপত্র ঘিরে জন্ম নেয় একাধিক প্রশ্ন, যার গ্রহণযোগ্য জবাব আজও কেউ দিতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ নিরসনের চেষ্টা আগেও হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালে অরবিন্দ কেজরিওয়াল মোদীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করার দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে। সেই দাবি মেনে সিইসি আইন অনুযায়ী গুজরাট বিশ্ববিদ্যালয়কে মোদীর স্নাতক ডিগ্রি প্রকাশের নির্দেশ দিয়েছিল। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির স্কুলের ১০ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল ঘিরেও এমনই বিতর্ক সৃষ্টি হয়েছিল। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।